দয়া? হ্যাঁ, দয়া করতে পারি এক শর্তে। এই মেয়েকে যদি আমার ছেলের কাছে বিয়ে দিতে চান তাহলে 10 লাখ টাকা দিতে হবে। আল্লাহ আল্লাহ, আমার বিয়ার কি অপরাধ আছিল আল্লাহ, তুমি ওরে কেন কালো বানাইছিল আল্লাহ। মানুষের অবহেলা সহ্য না করতে পারে আমার ভাই আজকে গলায় দড়ি দিছে। চানাচুরা বিস্কুট তাহলে বেজার টেস্ট হয়েছে। আর কোনো ব্যবস্থা নাই? হবে, সবই হবে। আগে মেয়েটা দেখান, এর ভিতরে রান্না বান্না শেষ হয়ে যাবে। ও তাদের করেন। বাবা, শালার ঘটক তো দিয়ে খালি খাওয়া দাওয়া করতেছে। তুমি চুপ থাকো। ইয়ে, আপনাদের আসতে কোনো সমস্যা নেই তো? না সমস্যা ওকে, পাকা রাস্তা, তেল তেলাই যাবো। হ্যাঁ। ও বাবা, তাহলে ওই নিয়ে আসলে দেখাই। হ্যাঁ, মা আমার আমাইয়া তো সবকিছু আমারই করতে হবে। তাদের করেন। খান খান, সমস্যা নেই। নেন আপনারা। না 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 না, আমাকে বলতে হবে না, আমি আগের মতো খাইতে পারি না, ডাক্তার নিষেধ করছে তো তাই। ভাইজান নেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, একবার বেজার খেলা সুন্দর বুঝছেন, রেডিওর মতো টনটনে কথা কব। হ্যাঁ, কিছু শিখাই দেন। আমার মা আমার আমাইয়া, কিছু জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসা করতে পারি। আচ্ছা ঠিক আছে। মা, তোমার নামটা কি? রাইনা। বাহ 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 বাহ, বেজার টেস্টি একটা নাম বুঝছেন, চমৎকার একটা নাম। হ্যাঁ, শালাই বেশি কথা হইতাছে। তুমি চুপ থাকো। মামুনি, তোমার ঘুমটা একটু খুলো। সমস্যা নাই, আপনারা নিজেরা খুলেই দেখেন। আপনার তো মিয়া, আপনাকে দেওয়ার জন্য টানছি। চন্দ্রগড়ের কিছু নাই। এই মেয়ে, এটা কি করছে? এই মেয়ের একটু বানিশ টানিশ করে দিবেন না? এই মানে কি? মেয়ে এত কালো? না না, এই মেয়ে দিয়ে আমার ছেলের সম্পর্ক করা কোনোদিনই সম্ভব না। বাবা, আমি তো শেষ, আমি এই মেয়ের বিয়ে করবো না। তুমি থামো। এই চলো ভাইজান, আপনারা যাবেন না, আপনি একটু দয়া করেন। মা আমার আমাইয়া। দয়া? হ্যাঁ, দয়া করতে পারি এক শর্তে। এই মেয়েকে যদি আমার ছেলের কাছে বিয়ে দিতে চান তাহলে 10 লাখ টাকা দিতে হবে। এই ঘটক সাহেব, আপনি ওনাদের বলেন নাই যে আমার বোন কালো? আমি তো আপনার আগেই বলে দিছি, আপনি সব কিছু বলেই নেবেন। আরে দুরু মিয়া, কালো হয়েছে তাতে গিয়েছে। এলাকায় কি কোনো বিউটি পার্লার আছিল না? হ্যাঁ, কোনো বানিশ টানিশ একটা ডলা দেওয়ালেন না? বাবা, তুমি অনেক ঘরে যাও, আমি দেখতেছি। কি ব্যাপার, কি বললেন আপনি? আরে ভাই, বলছি যে বানিশ করতে পারলেন না। আরে ভাই, ওন তো এই যুগে বানিশ ছাড়া মালই বিক্রি করা যায় না। আমার নিশ্চয় দিহান, তুই এখানে একা একা মন খারাপ করে দাঁড়ায় রইছিস? ও ভালো কথা, আমি না তোদের বাড়িতে হাউকায়ের শব্দ পাইলাম। কি হয়েছে রে? আর বলিস না, আমার বোনকে দেখতে আইছিল। আমার বোন কালো দেখা বিয়ে ভেঙে গেছে। আমি ঘটককে কতবার করে কইলাম যে আপনি সব কিছু বলে নিন, বলে নেওয়ার পরে যে বিয়ে করার করবো, আর না করলে না করবো। সে না বইলা লুকায় নিয়ে তারপরে নিয়ে আসছে, বাড়িতে একটা হট্টগোল সৃষ্টি করছে। তাই ঘটককে ধরে পিটাইছি। তাই বলে ঘটককে ধরে পিটাইছো? বারবার যদি ঘটককে ধরে মারামারি করস, পিটাস, তাইলে কি কোনো ঘটক তোর বোনের বিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, তাদের কি ঠেকা পড়ে রইছে? দরকার নাই, আমার বোনের বিয়ে হওয়ার দরকার নাই। আমার বোনের প্রয়োজন হলে আমি অন্য জায়গায় পাঠাই দিব, ঢাকা পাঠাই দিব। ওই জায়গায় পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবো। প্রয়োজন হলে বোনে বিয়াই দিব না। শর্ট। কত কালি আর তোর বোনের ধরে রাখবি বল? এই সমাজ তা তো মানবো না। মেয়ে মানুষ, একদিন না একদিন বিয়ে তো দিতেই হইব। যাই হোক, আমি আর ওদের বিষয়ে কি কমু।
কি ব্যাপার বোন, তুই কান্দাছিস কেন? দেখো ভাইয়া, আমার জন্য আর তোমাদের কষ্ট করতে হবো না। আমি আর বিয়ে করতে চাই না। আমি ভালো করে পড়াশোনা করবো, তাই হবো। আমার বিয়ে করার দরকার নাই। তুই এগুলো কি হইতেছিস বোন? বুঝতে পারছি, তুই চিন্তা করিস না বোন, তুই পড়ালেখা করতে থাক। আমি তোর জন্য এমন একটা ছেলে নিয়ে আসবো যে তোরই শুধু ভালোবাসবো, তোরা ছাড়া কিচ্ছু বুঝবো না। তুই চিন্তা করিস না, তুই শুধু কিছুদিন ধৈর্য ধর, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবো। আর বাবা, তুমিও কান্না করো না। তুমিও যদি কান্না করো তাহলে তো আরো কষ্ট পাবো। দিহান, একটা কাজ করতে পারবি বাবা? আমার বাজার থেকে 20 টাকার বিষ কিনে এনে দি, আমি খেয়ে মরে যাই। আমার আর সহ্য হয় না রে বাবা। আমি কেবল হতভাগ্য বাবা, আমি আমার মেয়ের একটা পাত্র জোগাড় করতে পারলাম না। হ্যাঁ, একটা ভালো পাত্র জোগাড় করতে পারলাম না। না বাবা, তুমি যদি এই সব উল্টা পাল্টা কথা কও তাহলে আমার দুই চোখ যেদিক দেয় সেদিক কিন্তু চলে যাবো। না বাবা, এই কাম করিস না। এই কাজ করলে আমি বাঁচব না। তোরা ছাড়া আবার এই দুনিয়ায় কেউ নাই রে বাবা, কেউ নাই। ঠিক আছে, এবার চলো ঘরে চলো, চলবো। আরে তোরা কই যাইতেছস? যাইতেছিলাম তোগো বাড়িতে, তোর সাথে দেখা হইলো, ভালোই হইলো। সাসারে বলিস, আমারে গত শুক্রবারে দেখতে আইছিল। প্রথম দেখাতেই তো পাত্রপক্ষ আমার অনেক পছন্দ করছে। আমার সামনে শুক্রবার বিয়ে, সাসারে বলিস যাইতে। আর তোর একটা কথা কই, তুই আবার আমার বিয়েতে যাস না, নাহলে তোর ওই কালো কুসকুসা চেহারা দেখা আমার বরের বাড়ির লোকজন আবার ভয় পাইতে পারে, পরে আমার বিয়েটাও ভেঙে যাবো। এই হীরা, এভাবে কথা বলতেছিস কেন? দেখ, চেহারা তো আল্লাহর দান, আল্লাহ ওরে এইভাবে তৈরি করছে, তাই বলে তুই ওরে কথা শোনাবি? কথা শোনাবি কেন? তোর কি গায়ে ফুটে? শোন, আমি যদি ওর জায়গায় থাকতাম না, তাহলে কবে গলায় দড়ি দিয়ে মরে যেতাম। হীরা, থাম তো, অনেক কথা বলছো। দেখ, এত রূপের অহংকার করিস না। শোন, একটা কথা মনে রাখিস, অহংকার কিন্তু পতনের মূল। একদিন তোর পতন হবে দেখিস। তাছাড়া মানুষের গুণটাই আসল, রূপটা চিরদিন থাকে না। উফ, তুই চুপ করবি? না না, আমার জন্য তোদের দুজনের মাঝে ঝগড়া বাজাইতে হবো না। হীরা তো ঠিক কথাই বলছে, আমি তো ওর মতো সুন্দর না, আমি তো দেখতে অনেক কুচ্ছিত। এর জন্যই তো এলাকার মানুষ সবাই আবার অন্য চোখে দেখে, কেউ আবার দেখতে পারে না, সবসময় শুধু আবার বিয়ে ভেঙে যায়। তবে হীরা, তুই কোনো চিন্তা করিস না, তোর বিয়েতে আমি যাবো না। তোর বিয়েতে আমি না গেলে যদি তুই খুশি থাকোস, তাহলে আমিও খুশি। এই লাভ না, এখানে আর কথা বলে লাভ নাই। চল, আমরা যেদিকে যাইতেছিলাম চলে যাই। এই চল তো। শুনেন কাকা, পুলার বাপেরে অনেক বুঝায় রাজি করাইছি, বুঝছেন? 10 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকা। 5 লাখ টাকা? দূর মিয়া, 5 লাখ টাকা এই যুগে কোনো বিষয় হলো? হ্যাঁ, আর আপনার মেয়েটা হয়েছে কালো, আপনার কালো মেয়েটা যত তাড়াতাড়ি ঘর থেকে দূর করতে পারবেন তত তাড়াতাড়ি ভালো। 5 লাখ টাকা দিয়ে দূর করে দেন, নাহলে তো ঘরে খান্দে বই দেওয়া লাগবো। সবই বুঝলাম, নগদ তো কোনো ক্যাশ টাকা নাই আমার কাছে। টাকার মধ্যে বাপের এক টুকরা চকে জমি আছে। আর চাচা, জমিটুকু বিক্রি করে দেন, বিক্রি করে দিয়া এই কালো মেয়েটারে ঘর থেকে খেদান। এই কালো মেয়েটারে যখন বিয়া না দেহারেন, ও সেগুলো পরে কিন্তু বিয়া দেওয়ারবে না। ওই পুলারে খুব জোর করে রাজি করাইছি। ঠিক আছে বাবা, তুমি যেহেতু কইলে জমিটা বিক্রি করে ফেলাই, কিছু করার নাই। মেয়া যখন বিয়ে তো দিতে হইব। কালো মেয়া, তাড়াতাড়ি ঘর থেকে খেদাই দেন, তাহলে আমি তাহলে উঠি। ঠিক আছে, যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জমি আমি থাকলে জমি করবার পারবো। মেয়েটার একটা ভালো সম্বন্ধ হয়েছে, বিয়ে তো দিতে পারবো না পারি, তাহলে আর বাপ হয়তো বেঁচে থাকার কি দরকার? সর্বনাশ কেন, কি হয়েছে? রায়না, রায়না গলায় দড়ি দিয়েছে। কি বললি?
রায়না রায়না গেছে বাজান, আমার রায়না ঘুমাইছে বাজান। ডাক দিস না, ডাক দিস না, ওর ঘুম ভেঙে যাবো বাজান। আমার রায়না ঘুমাইছে, একবারে চিরতরে ঘুমাইছে। ও আর কোনোদিন জাগবো না বাজান। ওর জন্য টাকা খরচ করতে হইব না, আর টাকা লাগবো না। ওর বিয়া দিতে আর টাকা লাগবো না। ওর জন্য আর বাচ্চা খুঁজতে হইব না, আর বাচ্চা খুঁজতে হইব না। আমার মেয়া দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ, আমার মেয়ের কি অপরাধ আছিল আল্লাহ, তুমি ওরে কেন কালো বানাইছিল আল্লাহ। মানুষের অবহেলা সহ্য না করতে পারে আমার ভাই আজকে গলায় দড়ি দিছে। বাবা তুমি কাঁদো না, আমার বোন আত্মহত্যা করছে। যে দড়ি দিয়া আমার বোন ফাঁসি নিছে, সেই দড়ি দিয়ে আমি সমাজের গলায় ফাঁসি দিব।